দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। ধর্মীয় মাসকে সামনে রেখে ইন্দোনেশিয়ায় মাথা চাড়া দিচ্ছে উচ্চ দ্রব্যমূল্য। এতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ভোক্তাদের। গেল কয়েক বছর সর্বনিম্ন মূল্যস্ফীতি ছিল দেশটিতে। তবুও আসন্ন রমজান মাস ঘিরে নিত্যপণ্যের দাম বাড়ায় তৈরি হয়েছে অস্থিরতা। 40% বেড়েছে প্রতিটি পণ্যের দাম। এ নিয়ে অভিযোগের শেষ নেই ভোক্তার। কাঁচা বাজার নিয়েও অসন্তোষে ক্রেতা বিক্রেতা দুই পক্ষই। দাম কিছুটা বেড়েছে, ক্রেতারাও অভিযোগ করছেন, তবে রমজান মাসে দাম বাড়াটাই স্বাভাবিক। সবজির সঙ্গে বেড়েছে সব ধরনের মাংসের দামও। বিক্রেতারা জানান, রমজানের এ সময়টি তাদের ব্যবসাকেও প্রভাবিত করে। জানান, ক্রেতারা নিজের ইচ্ছে মতো আয় ব্যয় নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। বেড়ে যায় সরবরাহ খরচও। তবে এত অভিযোগের মধ্যেও সচেতন ক্রেতারা বলছেন, চাহিদা বাড়াতেই এ সময় দাম বেড়ে যায়। এদিকে স্থানীয় গণমাধ্যম জানায়, গেল সপ্তাহেই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।